খায়া দেবো। আমি আন্ডারস্টিমেট করা যাবে না, শালা জায়গার উপরেই নাই হয়ে যাবে। খেলা কিন্তু জমে গেছে ভাই, খেলা কিন্তু পুরোটাই জমে গিয়েছে। ঠিক এইভাবেই সিয়ামের রাক্ষসকে সাবধানতা জানালো মেগাস্টার শাকিব খান নিজেই। গতকালকে সিয়ামের রাক্ষস সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে একটা রব ওঠে, শাকিব খানের প্রিন্সকে খেয়ে দেবে, শাকিব খানের প্রিন্স পারবে না, শাকিব খানের মহা বিপদ। কিন্তু পরবর্তীতে মেগাস্টার শাকিব খান একটি ছবি প্রকাশ করে রীতিমতো যে খবরটা দিয়েছে, যে সাবধানতা দিয়েছে, সেখানে মেগাস্টার শাকিব খান স্পষ্ট করে বলে দিয়েছে মরিয়া শব্দের চেয়েও প্রভাবশালী নীরবতা জোরে শোনায়। মানে বিষয়টা বুঝতে পারলেন কি? শাকিব খানের সাথে খেলতে আসলে শাকিব খানের যে প্রভাব রয়েছে সেটা কিন্তু শাকিব খান ভাই ঘুমন্ত থেকেও দেখিয়ে দেবে। আমি নিঃসন্দেহে বলতে পারি গতকালকে সিয়ামের রাক্ষস সিনেমার ফার্স্ট লুকটা ভালো হয়েছে। সেটা ইন্ডাস্ট্রির যে কোনো নায়ক অর্থাৎ শাকিব খানের বাইরে যে কোনো নায়কের থেকে ভালো হয়েছে। আপনি একটা নিশোর কথা ভেবে দেখেন, নিশোকে যদি এরকমটা লুক দিতে পারতো, নিশো ফোটাতে পারতো না। রিসেন্ট যত কয়টা নায়ক রয়েছে প্রত্যেকের সিনেমার চেয়ে আফরান নিশো সিয়ামের এই ফার্স্ট লুকটা বেশি হয়েছে, ভালো হয়েছে। ঠিক এখানে মেগাস্টার শাকিব খানের সাথে তো তুলনা করা যাবে না। শাকিব খানের প্রিন্সের ফার্স্ট লুক আসলে, আমি আবারও বলছি, দ্বিতীয়বার রিপিট করে বলছি, ফার্স্ট লুক আসলে একটা সোশ্যাল মিডিয়াতে সয়লাভ তৈরি হবে, ভূমিকম্প তৈরি হবে, ভাঙচুর তৈরি হবে, যেখানে আমি নাম উল্লেখ করে বলতে চাচ্ছি না, অনেকেই কিন্তু হারিয়ে যাবে, অনেকেরই কিন্তু গলার মানে রস শুকিয়ে যাবে, গলার পানি কিন্তু শুকিয়ে যাবে। সেটা দেখার জন্য আপনাদেরকে তৈরি থাকতে হবে। ঠিক ওস্তাদের মায়ের শেষ রাইতে বসের খেলা শুরু হবে যখন, তখন কিন্তু লস করবেন, তখন কিন্তু লস খাবেন। ঠিক একটা সিনেমা রাক্ষস বরবাদের পরীক্ষিত ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাই, তাকে আমি অনেক অনেক শুভকামনা জানাই। তিনি একটা সিনেমা ইন্ডাস্ট্রিকে জাগ্রত করে তোলার জন্য একজন নায়ককে যেভাবে প্রেজেন্ট করছে সেটা ইন্ডাস্ট্রির দিক থেকে ভালো, সিনেমার দিক থেকেও ভালো। কিন্তু কথা হচ্ছে দ্য মেগাস্টার শাকিব খানকে বিট করা এতটা সহজ না। হ্যাঁ, বিট করতে পারে, সিনেমার সাথে কাজ করতে পারে, সিনেমা লুক যে কোনো দিক থেকে ভালো হতে পারে, কিন্তু দ্য মেগাস্টারকে বিট করা আমার মনে হচ্ছে এই মুহূর্তে সম্ভব না। সেটা সিয়াম আহমেদের সিনেমার প্রতি আমরা ভালোবাসা জানাই, সাকিবিয়ানদের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। কিন্তু বিট করতে গেলে বিষয়টা অনেক ভয়ঙ্কর লেভেলে যাবে এবং খেলাটা বেশ ভালোভাবে জমে উঠবে। আমরাও চাই খেলা হোক, আমরাও চাই খেলা জমে উঠুক, যেহেতু আগামী ঈদে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার সাথে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমাটা আসবে। সিনেমাটা ভালো যাক, সেটা আমরাও চাই, কারণ ইন্ডাস্ট্রির স্বার্থে কথা বলতে হবে। আর পাশাপাশি দ্য মেগাস্টার শাকিব খান আমাদের কলিজার ভাই, যাকে নিয়ে কথা বলতে আসছি, যাকে নিয়ে কথা বলে যাচ্ছি, তাকে তো ছোট করা যাবে না, তাই তো? হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পাশাপাশি আরো নায়ক তৈরি হোক, সেটা ভূমিকা পালন করুক কোন একটা পরিচালক কিংবা প্রযোজক। একটা কথা চিন্তা করে দেখেন, প্রিন্স সিনেমার বাজেট কত? প্রিন্স সিনেমার যিনি ভিডিওগ্রাফার অর্থাৎ ক্যামেরাম্যান, তার পারিশ্রমিক কিন্তু 1 কোটি টাকারে হয়। তাহলে রাক্ষস সিনেমার এই লুকটা আসলো, তার মধ্য থেকে শাকিব খানের প্রিন্স সিনেমাকে খেয়ে দেবে, উড়িয়ে দেবে, এটা কোনো কথা হলো? বসের মায়ের শেষ রাইতে, ওস্তাদের মায়ের শেষ রাইতে ঠিক সিয়াম আহমেদকে যেভাবে শাকিব খান একটা পোস্টের মাধ্যমে জানিয়েছে যে নীরবতা কিন্তু অনেক জোরে শোনায়, যার প্রভাব রয়েছে, অর্থাৎ শাকিব খানের প্রভাবে কিন্তু অনেকটাই দমিয়ে যাবে কিংবা থেমে যাবে, সেটা যে কারো সিনেমা হতে পারে, যে কারো ফার্স্ট লুক হতে পারে। ঠিক আমরা আগামী ঈদের জন্য তৈরি হয়েছি, প্রিন্স সিনেমা নিয়ে আমরা প্রত্যেকটা সিনেমার সাথে খেলবো। কিন্তু ওদের কপাল খারাপ হয়ে গেল, যারা শাকিব খান এবং সিয়ামের বাইরে যে কয়টি সিনেমা নিয়ে আসবে তাদের কিন্তু কপালে সমস্যা হবে, তাদের কিন্তু লস একটা ব্যাপার কিন্তু মানে ঘটে যাবে। তারা কিন্তু একেবারে মানে কোথায় ঢুকবে তারা নিজেও জানে না। ঠিক আগামী ঈদের 2টাই সিনেমা হবে, মেগাস্টার শাকিব খানের প্রিন্স এবং রাক্ষস, যেহেতু ফার্স্ট লুকে একটা বাজিমাত করে দিয়েছে, সেখানে রাক্ষসের জন্য আমরা শুভকামনা জানাই। এবং মানে প্রতিযোগিতা হবে সুস্থ প্রতিযোগিতা, কাউকে খোঁচা দিয়ে না, কাউকে ছোট করে না। সেটা প্রিন্স নিয়ে বলতে চাই যে প্রিন্সের লুক আসলে অনেকেই কিন্তু দমে যাবে, সেটা আপনারা প্রমাণ দেখে নেন। ভালো থাকবেন সবাই।